সুমন দা 2021 নির্বাচনের মূল বক্তব্য ছিল বাংলা নিজের মেয়েকে চায়। সবাই ভোট দিয়েছিল বাংলা নিজের মেয়েকে। আজকে দেখা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের নেতারাও বাংলার মেয়েদেরকেই চায়, একটু লালসার দৃষ্টিতে, ভদ্রতার দৃষ্টিতে নয়। দেখো বিভিন্ন জায়গায় ভাইপো মডেল যেগুলো দেখা যাচ্ছে, এই টিএমসিপির কাজ কি আমি আগের দিনও বলে গেছিলাম আমার ভাইপো মডেলের কথা। টিএমসিপি এত কিছু রাজ্যে হয়ে গেল, এত শিক্ষা দুর্নীতি হলো, সেখানে তৃণমূল ছাত্র পরিষদে কোথায় দেখা গেছে? ওদের দেখা যায় কত যাবতীয় দুর্নীতিমূলক কাজে। আজকে এই কথাগুলো একটা কোশ্চেন বাংলার সাধারণ দর্শকদের আছে না, শাসকের বিরুদ্ধে আন্দোলন শাসক দলের ছাত্র সংগঠন করবে, মানে আমি বলছি করলে খুব ভালো, কিন্তু এতটা এক্সপেক্ট করা যায় কি? স্টুডেন্টদের ইস্যুতে করতে পারতো তো। সিম্পল একটা জিনিস, আজকে যখন দর্শকরা যারা দেখছেন টিভি তাদেরকে একটা প্রশ্ন আছে, বাবা মারা তো অনেকে দেখছেন, যে আপনার ছেলেমেয়েরা কালকে কলেজে যাবে বা কলেজে পড়ে, আপনাদের কি ভয় করে না? এই রাজ্য থেকে বাংলার মেয়ের রাজ্যে আপনার ছেলেমেয়েরা যখন কলেজে যায়, খালি মেয়েদের ওপর অত্যাচার তাই তো নয়। আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখলাম ছেলেদেরকে নগ্ন করে তাদের গোপনাঙ্গ দেখা হচ্ছে হাওড়া নরসিংহ দত্ত কলেজে। মারাত্মক অভিযোগ। আমি বলছি তরুণ, তোমার উত্তরটা হ্যাঁ, তার কারণ হচ্ছে সেই জন্যই সাউথ ক্যালকাটা ল কলেজ দুদিন হলো খুলেছে। কটা ছাত্রছাত্রী গেছে? একজন বাবা বাইরে ছেলেকে কলেজে পাঠিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন, বলছেন প্রাইমারি স্কুলে যেটা হয় না, ক্লাস 1-এর বাচ্চাকে দিয়ে, যে বুঝতে পারছি না কি হবে, ওই জন্য ভয় দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সার্বিক ছবিটা এই রাজ্যে। ভয়ের এই পরিসরটা ছোট করো না, প্র্যাকটিক্যাল ভাবো। কলেজে অ্যাডমিশনের পোর্টাল ওপেন হয়েছে অনেক দেরি করে, এখনো কলেজে অ্যাডমিশন হচ্ছে না এখানকার। কেন হচ্ছে না? এখানকার ছেলেমেয়েরা যেমন বাইরে চলে যাচ্ছে, এখানে অ্যাডমিশনটা হচ্ছে না, কমে নাম্বার কমছে কেন? বাবা মারা ভয়ে পাঠাচ্ছে না। তারা এতগুলো মানে উদাহরণ দিল, এই রাজ্য সেই রাজ্য, এখানকার ছেলেমেয়েরা ওই এই রাজ্য সেই রাজ্যেই পড়তে যাচ্ছে, এখানে পড়ার সাহস পাচ্ছে না কেন? বাবা মারা সাহস পাচ্ছে না কেন? ছেলে মেয়েকে হোস্টেলে অন্য রাজ্যে পড়াচ্ছে, পশ্চিমবঙ্গে রাখতে ভয় পাচ্ছে কেন? আজকে দেখো অনেকগুলো কথা আসছে। পঙ্কজ দা এখানে আসেন, তোমার শোয়ে রেগুলার বক্তা পঙ্কজ দা। পঙ্কজ দারা চিঠি লিখেছেন যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের জিবি, ইলিগেল জিবি এবং ইলিগেল অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়ে। তোমার কাছে যে পিডিএফটা আছে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে পিডিএফটা শেয়ার করেছে, তার মধ্যে দেখবে কে কোথায় পোস্টিং পেয়েছে সব ডিটেল লেখা আছে। আরে কোন যোগ্যতায় পেলো এরা কোন যোগ্যতায় পেলো? কিসের যোগ্যতা আছে এদের? একমাত্র যোগ্যতা তৃণমূল ছাত্র পরিষদ করে বলে, তৃণমূল করে বলে। তো বাংলার অন্য যারা ছেলেমেয়েরা তাদের কোনো কাজ করবে না? দেখো, হাঁসখালি হোক বা সাউথ কলকাতা ল কলেজ, তৃণমূলের লালসার শিকার হচ্ছে বাংলার মেয়েরা। পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করুক যে বাংলা কি এরকম একটা মেয়েকে চেয়েছিল। এখানে রাজন্যা বসে আছে, রাজন্যা বলবে। রাজন্যা তো অন্য দলের নয়, তৃণমূলের রাজন্যা। যে রাজন্যা হচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চে যাকে দেখা যায়, আমি অরূপদার ভাষণ খেয়াল করিনি, আমার অজ্ঞতা থাকতে পারে, রাজন্যার ভাষণ 21শে জুলাইয়ে থাকে, তাকে লালসার শিকার হতে হয় তার দলের লোকজনের কাছে। রাজনৈতিক দল তো একটা পরিবারের মধ্যে একটা মেয়ে যদি সুরক্ষিত না হয়, কোথায় থাকবে? আরও একটা সিম্পল কথা আছে এখানে, দাদাগুলো অনেক মানে অরূপদা অনেকগুলো কথা বলছিলেন। শুভেন্দু অধিকারী মহাশয় আগে কি করেছেন না করেছেন নাম করে বললেন, আমাদের নারদা ভিডিও নিয়ে কথা বললেন। আচ্ছা, তুমিও ধরিয়ে দিলে জয়প্রকাশ উড়ন্ত লুঙ্গি দুরন্ত লাথি। মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা বলতেন জানো? মমতাজ বেগম নাকি আজকাল কি বলে, আমার সাথে যোগাযোগ নেই, অরূপদা জানবে। আর লাস্ট কথা বলছি, নারদা যদি সত্যি হয়, নারদা নিয়ে যদি কথা বলা উচিত। নারদা সবাই দেখেছে, কথা হোক। তুমিও যদি বলছো মানে সত্যি নাম হতে পারে, কথা হোক না, ইনভেস্টিগেশন চলছে, হোক না। একই সাথে যখন শুভেন্দু অধিকারী মহাশয়ের নাম আসবে, একই সাথে আমাদের মেয়র ফিরহাদ হাকিম মহাশয়ের নামটা আসুক, আফরিন আলীর নামটা আসুক, মদন মিত্রর নামটা আসুক, সৌগত রায়ের নামটা আসুক, প্রসূন বন্দ্যোপাধ্যায় লাস্ট। আর সৌগত বাবুর নামটা তো আরো ভালো আসা উচিত, কারণ একমাত্র ব্যক্তি যিনি টাকা নেওয়ার পর থ্যাংক ইউ বলেছিলেন। না, আমি বলছিল বাংলার নিজের মেয়েকেই চায়। গোটা ভারতবর্ষে বিজেপি যে এক্সাম্পল ছড়িয়ে রেখেছে, ওই বেটি বাঁচাও বেটি পড়াও একটা স্লোগান হয়েছিল না, স্লোগানটা পাল্টে দেওয়া হবে, বেটি বাঁচাও বিজেপি সে, যে জায়গায় ভারতবর্ষকে নামিয়ে এনেছে। আর দ্বিতীয় কথা ও বললো কি কলেজে নাকি অ্যাডমিশন হচ্ছে না, কে বললো? মানে কোত্থেকে বেসলেস কথাবার্তাগুলো বলা। আজকে মামলার জন্য কিছুদিন ব্যাপার তথ্যটা এখানে দিতে হবে, সেটা হচ্ছে যে বহু সিট এই পোর্টাল খোলার পরও কিন্তু অত্যন্ত উদ্বেগজনকভাবে খালি থাকছে। এবং আশঙ্কাটা এইখানে, তাহলে কি আমাদের এই রাজ্যের উজ্জ্বল মেধাবী ছাত্রছাত্রীদের তাদের এই রাজ্য ছেলে অন্য রাজ্যে কেরিয়ারের স্বার্থে, সুশিক্ষার স্বার্থে চলে যেতে হচ্ছে? আমি বলছি এতদিন চাকরির জন্য নানা রকম ব্রেন ড্রেন ইত্যাদি, আমি বলছি যে সেই স্রোতটা তাহলে কি ছাত্র জীবন থেকে শুরু হয়ে গেল?
হচ্ছে যে তোমাকে কিন্তু দল বিরোধী কোট আনকোট দল বিরোধী কাজের জন্যই দল থেকে সাসপেন্ড করা হয়েছিল, এবং 2 হচ্ছে যে তুমি নয় সাসপেন্ডেড, আজকে যিনি মুখ খুলেছেন পাপিয়া হালদার তিনি কিন্তু দলেরই কাউন্সিলর, কিন্তু প্রায় দেখবে হুবহু ইস্যুটা তুমি যা বলছো সেই রকমই বলছেন যে দলকে জানিয়েও ফল হয়নি, উপরন্তু প্রমোশন হয়েছে। একদমই, এটা মানে খুব অপ্রাসঙ্গিক লাগছে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যে দল বিরোধী শব্দটা, ঠিক কথা বলছো একদম। এই যে বক্তব্যটা তুলে ধরছেন, যিনি তুলে ধরছেন তিনি তো জনপ্রতিনিধি। এটা তো আমাদের ভাবতে লজ্জা লাগছে যে একজন জনপ্রতিনিধি যেই দল থেকে তিনি হয়েছেন সেই দলেরই আর এক কর্মী সম্পর্কে এটা বলছেন, বলতে বাধ্য হচ্ছেন, এবং এটা আজকে বলেননি, এটা 1.5 বছর আগে আমি তোমাদেরই মিডিয়া চ্যানেলের মাধ্যমে দেখেছি, 1.5 বছর আগে তিনি সেই কমপ্লেনটা করেছিলেন। আমার বক্তব্য তারপরেও তাকে কিভাবে সাংগঠনিক পদে নিযুক্ত করা হলো এই প্রতীক দেকে যার বিরুদ্ধে কমপ্লেন, আমার বক্তব্য তারপরেও কেন গুরুত্বপূর্ণ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো না? দেখো এতক্ষণ ধরে কথা শুনছিলাম, ওর স্টোরিটা সত্যি পেনফুল, স্টোরি না ফ্যাক্ট, পেনফুল না। আমার প্রশ্ন হচ্ছে ছাত্র নেতৃত্ব তো নেত্রী উনার এগেন্সে যখন এত কিছু হচ্ছিল, আমি কি জিজ্ঞেস করতে পারি ওকে এখনো পর্যন্ত কি থানায় অভিযোগ করেছে কোনো? এখনো পর্যন্ত একটা মেয়ের মফ ইমেজ যদি ঘুরে বেড়াচ্ছে, এআই হোক যাই হোক, মফ ইমেজ ঘুরে বেড়াচ্ছে, নেত্রী হিসাবে তার দায়িত্ব এই প্রবলেম যাতে অন্য কারো না হয়, আর বোন এতগুলো কথা বলছেন মানে ছাত্র পরিষদের নেতৃত্ব। আচ্ছা উনি জানেন না তৃণাঙ্কুর একটা চোর? উনি জানেন না জিটিএ দুর্নীতি তৃণাঙ্কুরের নাম আছে? ব্যক্তিগত প্রশ্ন, কে চোর কে রেপিস্ট সেটা জানা আমার কাজ নয়, কে চোর কে রেপিস্ট সেটা জানা আমার কাজ নয়। আমার কাজ কি আমি বলছি, আমার কাজ কি, আমি যদি এরকম ঘটনা ঘটে তার বিরোধিতা করা আমার কাজ। কমপ্লেন করা নয়, আর অবশ্যই বলছি পাপিয়া হালদার তো কমপ্লেন করেছিল, পাপিয়া হালদার তো কমপ্লেন করেছিল, তোমার অভিযোগটা দিলে কমপ্লেন করেছিল, তুমি এখানে বলছো একটা থানায় কমপ্লেন করেছো। আমি প্রথম কমপ্লেন করেছি, আমি কাকে কমপ্লেন করেছি কাকে করিনি সেটা আমি জানি এবং আমার দল জানে। আমি প্রথম কমপ্লেন আমার দলকে করেছি, দলটা তো প্রশাসন নয়, আমার কাছে আমার দল সবথেকে বেশি, দলই প্রশাসন, আমার কাছে দল এটাই তো প্রবলেম। যেখানে তরুণজ্যোতি প্রায় বক্তৃতার মাঝখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছিল, মানে ফেসবুকে যেরকম পাঠায় সেরকম বক্তৃতার মাঝখানেই বলছিল প্রায় একজন মেয়ের সাথে একটা খারাপ অধ্যয়ের মেয়ে। না না, যেভাবে সহানুভূতির সুরে বলছিল, দাদা অদ্ভুত তোমরা, আরে ভাই বলতে দেবে তোমরা অদ্ভুত, তোমার দলের মেয়েটা। যে তুমি এইটার উত্তর দেবে যে 4 দিন আগে রাজন্না আর আজকে পাপিয়া হুবহু এক কথা বলছে যে দলকে জানিয়েছিলাম। তুমি ভুলে যাও যে তরুণজ্যোতির আইনি ব্যাখ্যা যে কেন দলকে কেন থানায় জানায়নি। আমি বলছি সে তো দলকে জানিয়েছিল, দুজন বলছে প্রকাশ্যে বলছে দল ব্যবস্থা নেয়নি। একটা জিনিস খুব ক্লিয়ার হচ্ছে, আমরা তৃণমূল সমর্থকরাও মনে করে, এটা আমরা তৃণমূল কর্মীরাও মনে করে, আমরা বলে আসলাম রাজ্যে প্রশাসন বলে কিছু নেই, কারণ এরা প্রশাসনের কাছে যাওয়ার প্রয়োজন মনে করে না। একটা মেয়ে তার বর ফটো পাবলিশ হচ্ছে, পাশাপাশি এইটাও অ্যাপ্রিসিয়েট করো যে দল থেকে ওকে সাসপেন্ড করা হচ্ছে, তা সত্ত্বেও ও এই 8ই জুলাইও বসে বলছে যে দলের ওপর আমার ভরসা আছে এবং সময় তো দিতে হবে। এটাও তো একজন কর্মীর ডেডিকেশন। এটাও বিজেপির উপর তরুণজ্যোতির অতটা ভরসা নেই, পুলিশ প্রশাসন বিজেপির উপর তরুণজ্যোতির অত ভরসা নেই। আমি